অতীতকালে জামা কাপড়ের কোয়ালিটি যেমন ছিল আর বর্তমানে যেমন হচ্ছে। কক্সবাজার গিয়েছিলাম এবং এখানে সিরিজের পাশে যে মাছ নিচ্ছিলাম। এই সিট কাপড় রাখবে, সিট কাপড় আছে, 3 পিস আছে, 2 পিস, শার্ট প্যান্ট জাইঙ্গা রাখবে। এই সিট কাপড় রাখবে, কাপড়। ও বুন্ডি কিছু লাগবে নেই? ভালো ভালো 3 পিস আছে, শাড়ি আছে। কি নিয়ে আইছো দেই নামাও দিন। আজকে ভালো ভালো কাপড় নিয়ে আইছি, তোমাকে জন্য শার্ট নিয়ে আইছি, গেঞ্জি নিয়ে আইছি, বুন্ডিকে জন্য 3 পিস নিয়ে আইছি। দেখো কোনটা পছন্দ হয়। তাই তো দেখতেছি অনেক ভালো ভালো জিনিস। এ কোয়া না তুমি এইদিকে একটু আসো। দেখো দিন পছন্দ হয় নাই। আমরা জোরাজোরি করে এখানে ঢুকছি, আমাদের সামনে ভিডিও করলাম এবং আমার তো এই কাপড়টা পছন্দ হয়েছে। তোমার এইটা পছন্দ হয়েছে? আমার তো এই শার্টটা পছন্দ হয়েছে। তাহলে এক কাজ করো, তুমি ওইটা নাও, আমি এটা নিই। ওরে আল্লাহ, তোমরা যে দুটো কাপড় পছন্দ করেছো এ জম্মের ভালো কাপড়, এ তো বিরানির কাপড়। বিরানির কাপড় মানে বুঝলাম না। ওরে বাবু বোঝো না, ওই কি যেন কয় না, বিরান বিরান। ও আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডের কাপড়। তা ভাই ওই কত দাম রাখা যাবে না এই দুইটা? বাবু তোমরা যে দুটো কাপড় ধরেছো এ তো জম্মের ভালো কাপড়। তাহলে একটা কাজ করো, এই বুন্ডির এইটে 8 টাকা দিয়ে নে, আর তোমার এটা 2 টাকা দিয়ে নে, মোট 10 টাকা দিলে হয়ে যাবে না? বেশি ছায়া ফেলালো না? না না, বেশি যাচ্ছে না। তাছাড়া এই কাপড়টা আমার জম্মের ভালো লাগিছে, তুমি নিয়ে নাও দিন। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি যে টাকাটা নিয়ে আসো। দাঁড়ান ভাই, আমরা নেব। এটা নিয়ে যাও। এই দুটো কাপড় দিছি, জম্মের ভালো কাপড় দিছি, পরে আরাম পাবা নেই, 20 বছরেও রং উঠবে না। আর যদি রং ওঠে তাহলে আমার নাম ফেরত। তোমাকে এলাকায় আসি কিসের জন্য? তোমরা কাপড় নাও বিদায় তো আসি, তা না হলে আর আসে কোনো লাভ আছে? কও দুটো টাকা এই জন্যই তো আসি। হয় ভাই, রং না উঠলেই হচ্ছে। এই যে ভাই, 1 2 3 5 8 10। ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই। এই 3 পিস লাগবে, 3 পিস। আব্বা আব্বা কেটে দিচ্ছে। এ চিল্লে চিৎ কিসিস দন্নি? রাস্তাঘাটে হাঁটতে গেলি সবাই আমার বাটুল করে খাবাই। তোমরা যদি একটু বুদ্ধি করে ছোটকালে আমার কমপ্লেন খাওয়াতা, তাহলে আজকে আমার কেউ বাটুল করে খাওয়াতো না, আর এই দিনটাও দেখতে হয় না। হয় তুই এটা ঠিক কইছিস যে ছোটকালে তোর যদি একটু কমপ্লেন খাওয়াতাম তাহলে একটু লম্বা হতিস, কিন্তু এখনো সময় আছে। দাঁড়া, তোর জন্য আমি একটা জিনিস নিয়ে আসি, যেটা খালি তুই লম্বা হয়ে যাবি, তোরে আর কেউ বাটুল করতে পারবে না। একটু দাঁড়া, আমি নিয়ে আসতেছি। এই দেখ কি জিনিস নিয়ে আইছি। আব্বা এটা কি জিনিস? এটার নাম হচ্ছে হাইট ডেভেলপ। তুই যদি এটা খাস 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যেতে পারবি। হয় এইটা খালি যদি লম্বা তো তাহলে সারা মানসি খাতো। ওরা সারা মানুষই তো খাচ্ছে। ওই যে জব্বারের সোয়ালটা, ওই যে চাকরি ভালো কি রে, এইটা খাইয়ে লম্বা হয়ে তারপরে চাকরি পাইছে। তোর জন্য আনেছি সেই কবে, তুমি ওটা খাতে চাইস না। কি করছো আব্বা? আমি তো কোনো গিরাজই করতাম না। আচ্ছা আব্বা, এটা খালি যদি কোনো সমস্যা হয়? ওরে না, এটা খালি কোনো সমস্যা হবে না। এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক অনুমোদিত। আর শোন, এটা রেগুলার 2 চামচ করে খেতে হবে, কোনো সময় মিস করা যাবে না কিন্তু, যে আজকে 1 চামচ খেলাম আর 10 দিন পরে 1 চামচ খেলাম এরকম না। রেগুলার 2 চামচ করে এটা খাইতে হবে। ঠিক আছে আব্বা, দাও এটা আজকে দিয়েই খাওয়া শুরু করে দি। ঠিক আছে, যা যা। এই কাপড় রাখবে, কাপড়, শার্ট প্যান্ট গেঞ্জি। এ কাকু দাঁড়ান, মোর সাইজের গেঞ্জি আছে, থাকলে দেখান দি। ওরে বাপু আছে মানে তোমার কয়টা লাগবে শুধু তাই কও। এই দেখো বাপু, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, মানে কালার ডিজাইনের কোনো অভাব নেই। তবে এইগুলোর একটু দাম বেশি আর এটা একটু দাম কম। এখন তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও। কাকু এগুলো তো খারাপ না, কিন্তু দেহি এইগুলা। কাকু এইটাও তো ভালো লাগতে আছে। কাকু এগুলোর দাম কত আর এগুলোর দাম কত?
বাবু এইটা নিলি তোমার জন্য 1 টাকা পড়বে, আর এইটা হচ্ছে বিদেশি মাল, এটা কাপড় দিয়েছো বাইরে আমি তো বেশি 10 টাকা 12 টাকা, তোমার জন্য 5 টাকা পড়বে না। কাকু 5 টাকা তো মোরদারে নাই, আপনি তো কাজ করেন মোরে এইডি দেন। নাও বাবু, তোমার যেটা মন চায় তুমি সেইটাই নাও। এই নেন কাকু 1 টাকা। এই কাপড় রাখবে, কাপড় আছে 3 পিস প্যান্ট গেঞ্জি জাঙ্গা। 20 বছর পর আগের সব দিনের কথা মনে পড়ে। এই যে এই ড্রেসটা মনে হচ্ছে 2 দিন আগে কিনেছি, অথচ দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। আমি বুড়ো হয়ে গেলাম, তুমিও বুড়ো হয়ে গেলা, অথচ দেখো যেমন শার্ট তেমনই থাকি গেল, একটু কালারও উঠলো না। আসলে কোয়ালিটি ভালো থাকলি কোনো কিছু হয় না, বুঝতে পারিছো? তোমার ওই ড্রেসটা কত সুন্দর, এখনো যেরামটা সেরামটা হয়ে গেছে, কোনো কিছু হয়নি। তুমি ঠিক কথাই বলিছো, আমার এই ড্রেসটার এখনো রঙও জ্বললো না, সেললোও না, এখনো যেরকমটা সেরকমই আছে। 20 বছর আগে যেমন তা কিনেছি, এখন তো 20 বছর পার হয়ে আসলো, এরপর এরামটা থাকে কিনা আল্লাহ জানে। আর বর্তমানকালে কাপড়ের কোয়ালিটি যেমন হয়, কোয়ানে তুমি এদিকে আসো। হ্যাঁ কি হয়েছে বলো। শোনো, মার্কেটের দে এই কাপড়টা কিনে নিয়ে আইছি, এটা একটু ধুয়ে দাও, কারণ এটা বিকালে পরে কিন্তু ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে। কিরে নীল গেঞ্জি এরকম কালা হয়ে গেল কেন? এই কই তুমি, এদিকে আসো। কি হয়েছে, ডাকতেছো কেন? এই দেখো তোমার নীল গেঞ্জির অবস্থা, রং উঠে কালো হয়ে গেছে, কোথা থেকে কিনে আসছো? রং উঠে গেল? আমার 800 টাকার গেঞ্জি শোরুম থেকে কিনে নিয়ে আইছি, আমার বলা কইছে 5 বছর রং উঠবে না, এই 1 দুয়াতে রং উঠে গেল, আমার বলা আমি খাইছি। বন্ধু দেখ দেখ নতুন শার্ট কিনছি, 1500 টাকা দামের ব্র্যান্ডের শার্ট। দেখে তো মনে হয় না, মনে হয় না মানে পারলে কাপড়টা ধরিয়ে দেখ, তাইলেই বুঝতে পারবি যে কি ব্র্যান্ড না কি। কি করছিস এই শার্ট বলে? এ বেটা এ তুই এ হরছো কি? আমার 1500 টাকা দামের শার্টটা সিরিয়াল আইলি, 1500 টাকা দামের শার্ট ধরলি কি ছিঁড়ে যায় আবার ছেড়ে কি করবে? কোয়ালটা খয়রাত করে নিয়ে আইছে, ধুয়ে বেড়ে বে দামিও শার্ট। এ তুই আমার শার্ট দিয়ে দে।